it's gonna be awkward because I make the video. So that's my new vlog in this Facebook page. So please follow the page. আসসালামু আলাইকুম গাইস, হোপ ইউ অল আর ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নানু বাসায়। সো আপাতত আমি ওদেরকে ক্যাট ফুড দিচ্ছি। সো এদিকে ওরা ক্যাট ফুড খেয়ে নিচ্ছে। তো আসলে কোনো জায়গায় যাওয়ার আগে বিড়ালদেরকে খাবার দিয়ে নেওয়া উচিত, কারণ কি রাস্তার মধ্যে ওদের অনেক বেশি জার্নি করতে হয়, তাই ওদেরকে আগেই খাবার দেওয়া ভালো। সো এদিকে আমি ওদেরকে ক্যাট ফুডটা দিয়ে দিয়েছি। তো এদিকে ওরা মজা করে ক্যাট ফুড খাচ্ছে। তো এগুলো হচ্ছে ওদের জিনিসপত্র, যেগুলো নাকি ওদের জন্য একেবারে অনেক বেশি দরকার। তো এদিকে ওরা একটা তেলাপোকা খুঁজে পেয়েছে, যেই তেলাপোকার সাথে আসলে ওরা খেলা করছে। তো এদিকে তেলাপোকাটা যতক্ষণ পর্যন্ত ওরা না মারে ততক্ষণ পর্যন্ত ওরা আসলে থামবে না। তো এটা ওদের খেলা, সেটা আর কিছুই করার নাই। তো আর তো শুনে আপনারা বিরক্ত হবেন না। আজকে ভিডিওতে ভয়েস দেওয়ার প্রধান কারণ হচ্ছে আমার আম্মু অসুস্থ। আম্মু ভিডিও করতে চাইছিল না, যেহেতু আমরা নানি বাড়িতে যাচ্ছি ভাবলাম আমি ভিডিওটা করে নিই। তো দেখুন, ওদের খেলার পরে তেলাপোকা নিয়ে আমি খেলা শুরু করে দিয়েছি। সবসময় আমি ম্যারিকে একটু বেশি জ্বালাই, যার জন্য ম্যারি আমাকে অনেক ভয় পায়, আমার কাছে আসতে চায় না। আর ম্যারির জানি আজকে কি হয়ে গেছে, আজকে না, ও যখনই এই ব্যাগটা দেখে তখনই ও অনেক বেশি রেগে যায়। ওই ব্যাগের ভিতরে কোনোভাবেই ঢুকতে চায় না। ও ভাবে যে এই ব্যাগের ভিতরে মনে হয় ওকে আটকে রাখবো। জানি না ওর কেন মনে হয় এটা, এত আদর করার পরও বুঝি না ও কেন এমন। ও একটু চুপচাপ স্বভাবের, আর বেশি দুষ্টামি করে না, কিছু বললে আগেই ভয় পেয়ে যায়। জানি না কেন এমন করে ও। তো ওকে ফাইনালি এটার ভিতরে ঢোকানো হয়, ওদের দুজনকে এবার এটার ভিতরে একসাথে ঢোকানো হবে, যেহেতু আমরা গাড়ি দিয়ে যাচ্ছি, এসি ছাড়া থাকবে, যার জন্য ওদের দুজনকে একটার মধ্যে দিব, গরমটা কম লাগবে। ওদের তো প্রচন্ড গরম, একসাথে দিলে আরো বেশি গরম লাগে। আমরা যদি অন্য গাড়িতে যাই, দুই ব্যাগে দুজনকে নিয়ে থাকি। তো এই তো ফাইনালি ওদেরকে আমরা ব্যাগে ভরে ফেলেছি। এখন হচ্ছে আমরা রওনা হব আল্লাহর রহমতে। কিন্তু এখন বাজে রাত প্রায় 12টা। রাত 12টায় রওনা হলে যেতে যেতে 1টা বেজে যাবে। জানি না নানা নানু সবাইকে জেগে আছে কিনা। সব কাজকর্ম শেষ, এখন আমি রেডি হয়ে যাই ঝটপট করে। সো এগুলো হচ্ছে আমার জামা কাপড়, যেগুলো নাকি আসলে আমি পরে যাব। তো আমার জামা কাপড়গুলো কেমন আমি জানি না। সো এগুলো আমি আজকে পরে রানু বাসায় যাচ্ছি। সো গাইজ, আই এম রেডি। তো আমাকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানাবা, আর আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটাও জানাবা। তো এদিকে আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি, যেটা নাকি তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে আমাদের যে গাড়িটা সেটা চলে এসেছে। তো আমরা এখন চলে যাব। নানু বাড়ি যাওয়ার পথের রাস্তাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। আর আজকে যাচ্ছি অনেক রাত করে, অবশ্যই রাস্তা একেবারে খালি থাকবে। আর প্রচন্ড বাতাস থাকে এই রাস্তায়, চারদিকে গাছপালা, অনেক অনেক ভালো লাগে। তো আমরা সবাই একসাথে উঠে যাচ্ছি এখন গাড়িতে, তারপরে আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা রওনা হয়ে যাব। গাড়ি রেডি এবং গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, বের হয়ে যাচ্ছি আমরা বাসা থেকে। খুবই অল্প সময়ের জন্য যাচ্ছি, তারপর অনেক ভালো লাগছে। যখনই যাই তখনই ভালো লাগে, কারণ মাঝখানে ওই বাসায় গেলে একটা দুইটা দিন পড়ালেখা থাকে না, একেবারে শান্তি আর শান্তি। এই তো বের হয়ে গেলাম, এবং রাস্তা এই রাত 12টা বাজে, দেখতে পাচ্ছেন মোটামুটি খালি। আরো সামনে যাব, আরো খালি। অন্ধকারে আমি আর আরহাম করছিলাম একটু দুষ্টামি, ভিডিও ক্যামেরা করে ওকে একটু জ্বালাচ্ছিলাম। তারপরে আমরা চলে আসলাম এখানে দয়াগঞ্জের দিকে প্রায়। এখানে একটু জ্যাম থাকতে পারে। ফাইনালি আমরা কিন্তু তারপরে উঠে যাব বিক্রমপুরে যাওয়ার যে সুন্দর রাস্তা সেইখানে, এবং চলে যাব বিক্রমপুর। সো এদিকে আমরা ফল কেনার জন্য থেমেছি নানু বাসার জন্য, বাট ব্যাড লাক, এদিকে সবগুলো দোকান আসলে বন্ধ। এই হচ্ছে নানুবাড়ির রাস্তা, আর মাত্র 1 মিনিট। আর রাস্তায় দেখুন কোনো মানুষ তো নাই, কুকুরও নাই কোনো। চলে এসেছি আমরা একেবারে ভুতুড়ে লাগছে, কোনো ভুতুড়ে এলাকার মতো। এখন একটা লোক এখানে ওয়াও 1 নম্বরের কাজ ছাড়ছিল, তাও রাস্তার সাইডে।
ডোন্ট মাইন্ড, এগুলো হতেই থাকে গ্রাম শহর সব জায়গায়। এখন চলে এসেছি নানু বাসার রাস্তায়, ঢুকে গেলাম নানু বাসার রাস্তায়। কোনো মানুষজন নাই, দেখতেই পাচ্ছেন একেবারে নিশিরাতে একজন মানুষ যাচ্ছে, তাও খালি গায়ে, প্রচন্ড গরম, সেই জন্য চলে এসেছি ফাইনালি নানু বাসায়। এখন নানু নিশ্চয়ই জেগে আছে, নক করব দরজায়। সো এদিকে আমরা চলে আসছি, তো এদিকে আসলে আমাদের জন্য নানু দরজা খুলেছে। তো এখন আমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে যাব। আর এদিকে যে আমার বিড়ালগুলো, সেগুলোর আসলে পুরো মাথা নষ্ট হয়ে গিয়েছে, আর ওরা গরমে একেবারেই পাগল হয়ে গেছে। সো এদিকে আমি আমার বিড়ালগুলোকে তাড়াতাড়ি বের করব, কারণ কি এরা অনেক বেশি লং জার্নি করেছে। তো নানু বাসায় এসে আমরা একটা জিনিস দেখতে পারলাম, এদিকে অনেকগুলো পাখি রয়েছে, যেটা পেয়ে আমার বিড়াল একেবারেই খুশি হয়ে গিয়েছে। তো গাইজ, আজকের ভিডিওটা এইটুকুই। তো ভিডিওটাকে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করে দিবে।